আর পাইকারি আর খুচরা বাজারের যে অযৌক্তিক ব্যবধান, রোজার পরে আমরা একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করব, যেখানে আপনারাও থাকবেন, ব্যবসায়ীরাও থাকবেন, প্রশাসনের মানুষের সংযুক্তি থাকবে। দরকার হলে আমরা অন্য পেশাজীবীদের এটার সাথে সম্পৃক্ত করব। কেন পাইকারি আর খুচরা বাজারের ব্যবধানটা অগ্রহণযোগ্য, এটার ভিতরে রহস্যটা কি, এটা আমরা খুঁজে বের করব। ভোজ্য তেলের অবস্থা কি আছে, এটা তো আপনি বাজারের মধ্যেই আছেন। ভোজ্য তেলের সরবরাহ আছে এবং মূল্য তো বোতলের গায়ে লেখা থাকে, এটি নিয়ে সমস্যা নাই। আর এটি ঠিক, কোন কোন খুচরা বাজারে কেউ কেউ হয়তো একটা শূন্যতা সৃষ্টির প্রচেষ্টা চালান কোন কোন খুচরা বাজারে, কিন্তু এটা বাজারের সার্বজনীন চিত্র না। এবং আমি আমার সব ভাই বোনদের বলবো, দেশবাসীকে বলবো যে বাজার ঠিক আছে, বাজারে যথেষ্ট সরবরাহ আছে। কেউ যদি বাড়তি মূল্য নেয়ার চেষ্টা করে, সেটা আপনারাও সচেতন থাকবেন। এরকম বাড়তি মূল্য নেয়ার মতো কোনো পরিস্থিতি আসে নাই, এই মুহূর্তে নাই। জ্বালানি তেলের বিষয়ে যে কথাটা আপনার এসেছে যে আগামী দিন কি হবে, আমাদের সরবরাহ প্রচুর আছে। সরকারের কাছে মূল্যের কম বেশি করার কিছু মেকানিজম থাকে, সেটা ভোজ্য তেলই বলেন, জ্বালানি তেলই বলেন। কারণ যে দামে আমদানি হয় তার উপরে সরকার এটার উপর কিছু শুল্ক আরোপ করে কর নেই, ঠিক না? তো ইচ্ছা করলে যদি দেখা যায় যে মূল্যের চাপ আছে, ঊর্ধ্বমুখী চাপ আছে, সেই চাপটাকে ভোক্তার জন্য সহনীয় করার মতো কিছু মেকানিজম সরকারের হাতে থাকে। এই জন্য আমি বলবো, অহেতুক কেউ দয়া করে আতঙ্কিত হবেন না। যদি পৃথিবীতে কোথাও সংঘাত লাগে, সরবরাহের উপর চাপ বাড়ে, মূল্যের ঊর্ধ্বগতির চাপ থাকে, বাংলাদেশের মানুষের, আপামর মানুষের ভোক্তার স্বার্থে, ক্রয় ক্ষমতার মধ্যে এই পণ্যগুলি রাখার স্বার্থে যে ব্যবস্থা নেওয়া দরকার, আপনাদের নিজস্ব সরকার সেই ব্যবস্থা নিবে।